তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম, যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রেজেন্ট টেন্সের মূল থিম আলোচনা করার আগে আমি গত ক্লাসে তোমাদেরকে টেন্স নিয়ে বলেছিলাম। টেন্স মূলত কত প্রকার, বা টেন্সের প্রত্যেকটা টেন্সের আপনি এক কথায় কী বলবেন, যে ক্রিয়ার কাল বা সময় বা কাজের সময়কেই টেন্স বলা হয়। তো এই টেন্স মূলত ছিল তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এরপর আমি বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। তাহলে চার ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। দুই নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্রি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। ফোর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রত্যেকটারই আমরা দেখব যে কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল যে ইয়েটা, সেটা হচ্ছে চিরন্তন সত্য যে কথাগুলো, মানুষের যে চিরন্তন সত্য, তারপর হ্যাবিচুয়াল যে ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল কোনো ইভেন্ট থাকে সেগুলো। যেমন দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং, এটা প্রতিনিয়ত ঘটে, প্রতিদিন সকালে সূর্য ওঠে, তাই না? তো এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটা এখন হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট। এটা আমরা যদি একটা বাক্যে দেখি, এখনও শেষ হয়নি, অর্থাৎ চলছে এখন এই কাজটা। নাও আই অ্যাম সিঙ্গিং এ গুড সং, মেলোডিয়াস সং, অর্থাৎ আমি একটি সুন্দর গান গাচ্ছি এখন, মেলোডিয়াস সং। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজ চলছে, চলমান আছে, যার ইফেক্ট এখন মানে এখনও শেষ হয়নি যেটা। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা হচ্ছে কাজটা শেষ হয়েছে কিন্তু ফল এখনও রেশ রয়ে গেছে, তখন সেটাকে বলতে হবে যে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা যদি আমরা দেখি, যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার, I have received your letter, I have received your letter। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম I have received your letter। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কাজটা শেষ হয়েছে কিন্তু it has been raining since, it has been raining since morning, যাবত, অর্থাৎ দীর্ঘক্ষণ যাবত চলছে একটা কাজ। এরকম কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্রকাশ করব। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কী পাইলাম? সাবজেক্ট থাকবে, প্লাস থাকবে ভার্ব, ভার্বের সাথে থাকবে এস বা ইয়েস, আর অবজেক্ট থাকবে, তাই না? এই অবজেক্ট থাকবে। এরপর আমরা পাইলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট ভার্ব, ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, আর থাকবে অবজেক্ট। সেই সাথে এখানে থাকবে নাও, অ্যাট দিস মোমেন্ট, বা এই জাতীয় কোনো, মানে এখনই চলছে আর কি কাজটা। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাভ হ্যাড বা হ্যাভ হ্যাজ এরকম শব্দগুলো আমরা ব্যবহার করব। যেমন সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল পি পাস্ট পার্টিসিপল, এবং অবজেক্ট। তাহলে এভাবে আমরা গঠনগুলো পাচ্ছি, যে প্রেজেন্ট টেন্সের গঠনগুলো আমরা এভাবে পাচ্ছি। তারপর হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট, তারপর হচ্ছে
হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন প্লাস হলো আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট টেন্সের যে বিষয়টা, প্রেজেন্ট টেন্স আমরা আশা করি প্রেজেন্ট টেন্সের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার মাধ্যমে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা পুরো ধারণাটা আমরা পেলাম। যদি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানালে আস্তে আস্তে এগুলো আমরা আরও ক্লাসের মাধ্যমে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং সেই সাথে ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের যে আগ্রহ সেটাকে আমরা বাড়াবো। আমরা প্রতিনিয়ত ইংলিশ শিখব। আর একটা বিষয় আমি সবসময় বলি যে ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামারের দিকে নজর না দিয়ে ইংলিশ ভোকাবুলারির দিকে নজর দিতে হবে। যারা যত বেশি অন্য ভাষার শব্দ শিখবে সে কিন্তু তত বেশি ওই ভাষাটা আয়ত্ত করতে পারবে এবং অনেক সহজেই কিন্তু সেটা আয়ত্ত করা সম্ভব। কিন্তু সেই সাথে আমাদের কিন্তু এই গ্রামারের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এটাকে আমরা সেকেন্ডারি হিসেবে নিলাম, আমরা প্রাইমারি হিসেবে নেব শব্দ শেখা এবং আমরা নিয়মিত ইংলিশ শব্দ শিখব। ধন্যবাদ সবাইকে।